আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে স্বাগতম। আজকে আলোচনা করব স্থাপত্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান নিয়ে। আপনারা সবাই জানেন যে রিসেন্ট অনুষ্ঠিত হওয়া পরীক্ষা থেকে পরবর্তী 6 মাস যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয় সে সকল পরীক্ষায় আপনার প্রশ্ন আসে। তো রিসেন্ট পরীক্ষাগুলো কোশ্চেন সমাধান করা খুবই ইম্পর্টেন্ট। তো আজ যে কোশ্চেনটা সলিউশন করছি এটার পার্টগুলো আপনার ভিন্ন ভিন্ন করে দেওয়া আছে। এটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন আলাদা পার্টগুলো, যেমন সাধারণ জ্ঞান, বাংলা, গণিত, ইংরেজি, এগুলো আপনারা দেখে নেবেন। তো চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। প্রথমে সাধারণ জ্ঞান থেকে আলোচনা করছি। তো প্রথম প্রশ্ন ছিল বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? উত্তর হচ্ছে কামরুল হাসান। বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? উত্তর হচ্ছে পুন্ড্র বা মহাস্থানগড়। যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কি বলে? উত্তর হচ্ছে সূর্যগ্রহণ। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কি? উত্তর হচ্ছে ক্রোমোজোম। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং এটি কোথায় অবস্থিত? বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল, এটি যশোরে অবস্থিত। এরপরে বলছে 4টি নবায়নযোগ্য জ্বালানির নাম কি? নবায়নযোগ্য জ্বালানির নাম হচ্ছে জলবিদ্যুতের ঢেউ, সমুদ্রের ঢেউ, সৌরশক্তি ও বায়ুশক্তি। নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে যে জ্বালানিগুলো আপনার বারবার ব্যবহার যোগ্য, সেগুলোই হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি, যা একবারে শেষ হয়ে যায় না। ইমেইল এর ঠিকানায় কোনটি আবশ্যিক চিহ্ন? উত্তর হচ্ছে @। মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে? মিয়ানমারের সাথে বাংলাদেশের 3টি জেলার সীমান্ত আছে। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউরোপের রুটির ঝুড়ি হচ্ছে ইউক্রেন। সিপিইউ বলতে কি বোঝায়? সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কম্পিউটারের কিবোর্ড কি ধরনের ডিভাইস? কম্পিউটার কিবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস। ডিওএস পূর্ণরূপ কি? ডিওএস পূর্ণরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম। আপনাদেরকে একটু সাজেস্ট করি, সেটা হচ্ছে আপনারা যারা কম্পিউটার অপারেটর বা অফিস সহকারী কাম কম্পিউটার পদে পরীক্ষাগুলো দিবেন তারা আপনার কম্পিউটার থেকে প্রশ্নগুলো একটু বেশি করে দেখবেন এবং এগুলো বারবার প্র্যাকটিস করবেন। ইভেন 3য় 4র্থ শ্রেণীর ক্ষেত্রে সব পরীক্ষায় কিন্তু কম্পিউটার থেকে প্রশ্ন আসে, এই জন্য আপনারা এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন। ডাটা সংরক্ষণকারী ডিভাইসের নাম কি? ডাটা সংরক্ষণ ডিভাইসের নাম হচ্ছে হার্ড ডিস্ক। জুলিয়াস সিজার কে ছিলেন? জুলিয়াস সিজার রোমান সম্রাট ছিলেন। হাজং উপজাতিরা বসবাস করে এমন 2টি জেলার নাম লেখো। হাজং উপজাতিরা বসবাস করে হচ্ছে ময়মনসিংহ ও নেত্রকোনায়। বরিশালের প্রাচীন নাম কি? বরিশালের প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ। বাংলাদেশের 2টি ক্যাশলেস মোবাইল ব্যাংকিং এর নাম লিখুন। এটা হচ্ছে বিকাশ ও নগদ। এরপরে আপনার উত্তর হচ্ছে ব্যাকটেরিয়ার কাজ কি? ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে, এটা সঠিক উত্তরটা এখানে দেওয়া নাই। 263, 253, 241 এর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? উত্তর হচ্ছে 241। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাটি শুধুমাত্র 1 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। বাংলাদেশ কি D8 এর সদস্যভুক্ত দেশ? বাংলাদেশ D8 এর সদস্যভুক্ত দেশ। উত্তর হবে হ্যাঁ। তো এই ছিল হচ্ছে
স্থাপত্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের সাধারণ জ্ঞানের সমাধান অংশ, আর অন্যান্য অংশগুলো আমার ডিসক্রিপশন দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন এবং গণিত পাঠশালার সাথে থাকবেন। এবং ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।